স্বাধ্যায় বা সৎ গ্রন্থপাঠ সাধনার একটা বিরাট স্তম্ভ। দেখো মোবাইল ফোন দেখছো, মোবাইল ফোনের চার্জ ফুরিয়ে যায়, তখন আবার সেই মোবাইলটাকে চার্জে জোড়ানো লাগে। ঠিক সেই রকমই আমাদের এই দেহটা নেগেটিভিটির সঙ্গে চলতে গিয়ে নেগেটিভিটিতে ভরে যায়। সেইটাকে পজিটিভিটিতে আনার জন্য আমাদের সৎগ্রন্থ পাঠ করা লাগে। এখন বই পড়া উঠে গেছে, বোঝো, এখন বই পড়া উঠে গেছে। এখন মানুষ অনলাইন চলে এসেছে, মোবাইল হাতে চলে এসেছে। এখন স্বাধ্যায় হচ্ছে এইভাবেই করতে হবে, এই ভিডিওর মাধ্যমে। এখন মানুষ বই পড়ার ভুলে গেছে, মানুষ বই পড়া ভুলে গেছে, সৎগ্রন্থ পাঠ করা ভুলে গেছে। আগেকার সময়ে দেখবে সব বেশিরভাগ ঘরে ঠাকুমারা বা ঠাকুমার মায়েরা বা ঠাকুমা দাদুরা সঠিক সৎগ্রন্থ পাঠ করতেন। রামায়ণ নিয়ে, কেউ মহাভারত নিয়ে, কেউ গীতা নিয়ে পড়তেন। আর পাশে যে ছোট ছোট নাতি নাতনিগুলো আছে, কি সুন্দর বসতো, গোল করে বসতো, সৎগ্রন্থ নিয়ে পাঠ করত বা ধর্ম নিয়ে আলোচনা করত, সঠিক সুশিক্ষা চরিত্র গঠন নিয়ে আলোচনা করত। বাড়িতেই কিন্তু স্বাধ্যায় হয়ে যেত। এখন ঠাকুমাও সিরিয়ালের গোড়ায়, মাও সিরিয়ালের গোড়ায়, বাবাও ফোন নিয়ে ব্যস্ত, মাও ফোন নিয়ে ব্যস্ত, দুনিয়ার সবাই ফোন নিয়ে ব্যস্ত। স্বাধ্যায়টা হবে কি কোথা দিয়ে? সৎগ্রন্থ পাঠ কোথা দিয়ে? হয় না। দেখো তুমি যে এই ভিডিওটা দেখছো, এখানে ভালো ভালো সৎ জিনিস আলোচনা করা হয়, এটাও কিন্তু একটা স্বাধ্যায়। এটা কিন্তু একটা স্বাধ্যায়, সৎসঙ্গ, এটাও কিন্তু স্বাধ্যায়। এখনকার দিন পাল্টেছে, যুগ পাল্টেছে, আমাদের ধারণাও পাল্টেছে, আমাদের ব্যবহারিক জীবনও পাল্টেছে। তাহলে আমাদেরকে স্বাধ্যায়টা করতে যেভাবে হবে, মন তো আর বইয়ে লাগে না, সৎগ্রন্থে পাঠ করতে ভালো লাগে না। ভিডিও রয়েছে, ভিডিওর মধ্যে আবার বিভিন্ন রকম ভাব আছে। তোমাকে কেউ বিভ্রান্ত করবে আর কেউ সঠিক পথে নিয়ে আসবে। যে তোমাকে সঠিক পথ দেখাবে সেই ভিডিও তুমি দেখবে, আর যে উল্টো পাল্টা তোমাকে নিয়ে করবে, উল্টো তোমাকে বিভ্রান্ত করবে, সেই ভিডিও তুমি দেখবে না। এই হচ্ছে সৎ গ্রন্থ পাঠ কিংবা স্বাধ্যায়, বুঝেছো? দেখো আগেকার দিনে ঠাকুমা দাদুরা আচার ব্যবহার শিখাতেন তার নাতি নাতনিদের, ছেলেবেলেদের। এখন সেই দাদু ঠাকুমারা যদি মানে এখনকার দাদু ঠাকুমারা স্ট্যান্ডার্ড হয়ে গেছে, তারা ধর্ম করে না, তারা টিভি নিয়ে ব্যস্ত, নিয়ে ব্যস্ত। এইবার কি হলো শোনো, এখনকার যে ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে, এখন এটা না বললেই নয়, ঠিক আছে? দেখো এত জীবনে মানুষের পারিবারিক কলহ কেন, পরিবারের মধ্যে এত কলহ কেন, এত অশান্তি কেন? আগে ছিল, আগে পারিবারিক কলহ যুগ যুগান্তর ধরে চলে এসছে, এখন এত বেশি কেন জানো? কেন? স্বাধ্যায় নেই, তাই সৎ গ্রন্থ পাঠ করে না, পরিবারকে সৎ জিনিস পরিবার সমেত দেখে না। আমার এই ভিডিও আমার কিছুটা সার্থক, দেখো ভিডিও বানানো। আমি অনেক এমন ফ্যামিলি আছে, আমি কমেন্টের মাধ্যমেও দেখি, তারা ফ্যামিলি সমেত আমার ভিডিও দেখে, সবাই ফ্যামিলি সমেত আমার ভিডিও দেখে। তাহলে সৎ সঙ্গ হয়ে যাচ্ছে কিন্তু ফ্যামিলি সমেত। তারা কিন্তু বুঝেছে সঠিকটা, তারা বুঝে মানে স্বাধ্যায় গুণটাকে বাড়িয়ে নিচ্ছে, কিন্তু বেশিরভাগ তো বোঝে না এই বিষয়গুলো। এবার সেই পরিবারে বোঝো, শুধু তাদের সৎ শিক্ষা নেই, সৎ গ্রন্থ নেই, কিছু নেই। তারা কি করছে, মানে সেই দাদু ঠাকুমাও নেই যে কিনা সৎ জিনিস শেখাবে। তাদের চরিত্র গঠন হচ্ছে না, তাদের চিন্তা ভাবনার বিকাশ হচ্ছে না, তারা ধর্ম পথে চলছে না, তারা অন্যভাবে চলছে। তারা নিজেদের মধ্যে মানে শুধু হিংসার তাদের মনের মধ্যে ভরে যাচ্ছে। এই জগৎ সংসারের প্রতি তাদের অ্যাটাচমেন্ট মানে এমন মারাত্মকভাবে তারা মানে এই মানে সমাজের মধ্যে একদম খারাপ পর্যায়ে নিয়ে যাচ্ছে, সে বলে বোঝানো যাবে না, ঠিক আছে? তারা ধর্মপথ নেই, চরিত্র গঠনের শিক্ষা নেই তাদের মধ্যে, তারা ফ্যামিলিকে নিয়ে এইসব নিয়ে আলোচনা করে না, সেই দাদু ঠাকুমাগুলোও নেই। এখন কি হবে? এবার কি হচ্ছে, যখন একটা ধরো 10টা ফ্যামিলির লোক গেট টুগেদার হয়, দেখবে 10টা ফ্যামিলির লোক এক জায়গায় হলো না, তখন কি করবে শোনো, মানুষের একটা দোষ দাঁড়িয়ে গেছে।
কি হয় তখন, পারিবারিক কলহ কিভাবে হয় তখন, তোমার কি হয় তখন, ওই দাদু ঠাকুমারা কিন্তু নেই, আর দাদু ঠাকুমাদের কেউ গুরুত্বও দেয় না, দেখবে এক কোনায় বসে থাকে। ওরা যে কিছু একটা বলতে চায়, ওদের মানসিকতার সঙ্গে এই তুমি চুপ করো, এই তুমি চুপ করো, তাদেরকে চুপ করে বসিয়ে দিল। তাদের যে সদ্ভাব সেটা দিতে দিল না। এবার এরা কি করবে, পরিবারের মধ্যে যে একটু দুর্বল আছে বা কেউ কিছু করেছে, পরিবারের কোনো এক জায়গায় কিছু একটা হয়েছে, সেই নিয়ে মানে সিরিয়ালের মতো আর কি, সিরিয়ালের মতো আলোচনা করবে। ও কি করেছিল, ওই কি করেছিল, সে কি করেছিল, অমুক হয়েছিল। মানে ধর্ম কথাবার্তা বা ধর্মপথের আলোচনা এগুলো তখন কিন্তু হয় না। আগে কিন্তু এটা হতো, আগে এটা হতো 10 জায়গায় ফ্যামিলির এক জায়গায় হলে এই পুজোটা এইভাবে হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, ভালোভাবে হ্যাঁ চরিত্র গঠন অমুক তমুক, এটা আলোচনা হতো এক জায়গায় হলে। এখন কি হয়, একটা যে দুর্বল দেখবে যে একজনকে নিয়ে চাটবে জানো, চাটাচাটি বোঝো, 10টা মানুষ একটা মানুষকে যদি চাটে, তখন সেই মানুষটা রেগে যাবে, রেগে গেলে একদম পরিস্থিতি বিরূপ হয়ে যায়, পারিবারিক কলহ তৈরি হয়ে যায়, এর দলে কয়েকজন সাপোর্ট হয়ে যায়, ওর দলে সাপোর্ট হয়ে যায়, পরিবারের মধ্যে ঝামেলা লেগে যায়। বোঝো এগুলো কিসের জন্য হয়, এগুলো হয় সাধ্যায় গুণের অভাব, মানে সৎ গ্রন্থ পাঠ, সৎ শিক্ষা নেই, সৎ ভিডিও দেখে না, সারা দিন শুধু ওই যে সিরিয়ালগুলো দেখে আর ওখান থেকে অ্যাপ্লিকেশন করে, হ্যাঁ, আর এই ঝামেলা সৃষ্টি হয়, পারিবারিক কলহ হয়, মন বিভ্রান্ত হয়ে যায়। তা সৎ গ্রন্থ পাঠ করলে, সৎ গ্রন্থ তোমাকে শান্ত করে, তোমার মনকে নিজের ভিতর ঢুকতে সহযোগিতা করে, মনের যে শান্তি সেটা ফিরিয়ে আনতে সাহায্য করে, তোমাকে একটা সঠিক পথ দেখায় যে আমার মেন উদ্দেশ্য কি। এইটা হচ্ছে সৎ গ্রন্থ, সৎ ভিডিও, যা বলো। তাহলে সবাই কি করবে এই পরিস্থিতির জন্য, দেখবো অনেক সবচেয়ে ভালো বই পড়া, জানো তো, সৎ গ্রন্থ পাঠ করা। সৎ গ্রন্থ পাঠ করতে হবে, কি গ্রন্থ, যে গ্রন্থ তোমাকে চিনতে সাহায্য করবে, তোমার মনকে বিভ্রান্ত করবে এমন বই পড়ে লাভ নেই। দেখো আমি একটা কথা বলি, এই দেহটা হচ্ছে সবচেয়ে বড় বই, এর চেয়ে বড় সাধ্যায় খুন তুমি কোনো কিছুতে করতে পারবে না। এই দেহটা সবচেয়ে বড় বই, কিন্তু তথাপিও তোমাকে যে বইটা সঠিক পথ দেখাতে, শোনো এখন বেশি জ্ঞানী হয়ে গেছে না, সবাই বেশি জ্ঞানী হয়ে গেছে, সবাই একটা করে বই লিখেছে, সবাই একটা করে বই লিখেছে। এবার তার জ্ঞানের যেটুকুনি আধার সে তো বিভ্রান্ত করে দিচ্ছে মানুষকে, সে তো সঠিক জ্ঞান তার নেই, সে একটা ধর্মের বই লিখে ফেললো, তার বই পড়লে তুমি বিচলিত হয়ে গেলে, তুমি বিভ্রান্ত হয়ে গেলে, ওই জন্য যার তার বই পড়তে নেই। এই দেহ হচ্ছে সবচেয়ে বড় বই। চুপচাপ এক জায়গায় বসে নিঃশ্বাস প্রশ্বাসের দিকে ধ্যান দাও না, নিঃশ্বাস পড়ে দেখো, আমি নিঃশ্বাস প্রশ্বাসের দিকে ধ্যান দাও, নিঃশ্বাস আসছে নিঃশ্বাস যাচ্ছে, একটু বেশি করে নিঃশ্বাস নাও, বেশি করে ছাড়ো, ঠিক আছে, এগুলো করো না, তাহলে নিজের দেহের ভিতরে তোমার মন থাকবে, মন বাইরে যাবে না, শান্ত থাকবে, কলহ হবে না, কত কিছু ভালো হবে। তাহলে সাধ্যায়ের গুণ বুঝলে, সাধ্যায়ের গুণ মানুষকে সৎ পথে প্রবাহিত করতে সাহায্য করে, সাধনায় অনেক গুণ এগিয়ে দেয়। চার্জ, মোবাইলের চার্জের মতো, মোবাইলে যেমন চার্জ দিলে আবার ফিরিয়ে আসে, সাধ্যায় গুণ এমনই যে সঠিক গ্রন্থ, সঠিক ভিডিও পেলে সে সেই জিগার দিয়ে চার্জ পেয়ে সে আবার সে সঠিক পথে চলে আসে, সে চার্জ পেয়ে যায়। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। দেখো সহজভাবে কিভাবে বোঝা যায়, এভাবে দেখো আজকাল বাস্তবিক জ্ঞান দিয়ে না বললে না, কঠিন বিষয়গুলো কেউ বুঝতে চায় না। হে অমুক তমুক বুঝিয়ে সাধ্যায়কে বোঝাতে গেলে এখন যদি তোমাকে সংস্কৃত মন্ত্রতন্ত্র বলে অমুক তমুক আমি ভাই ওইসব বুঝি না, আমি সহজ সরল ভাবে বুঝি, নিজে যেটুকুনি বুঝেছি সহজ সরল ভাবে বুঝাবো। আমাকে এখন যদি তুমি কি জিজ্ঞেস করো রামচন্দ্রের দাদু কি ছিল, আমি বলতে পারবো না। আমি একটা জিনিস বোঝো, আমি কিন্তু ধরো একটা আম গাছে আম পেকেছে, আমি আম খেতে গেছি, আমি পাতা গুনতে যাইনি, তা আমাকে কেউ পাতার গল্প দিলে আমি পাতার প্রশ্নের উত্তর দিতে পারবো না, আম গাছের পাতার প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি এটুকুনি দিতে পারবো যে ওই গাছে আম ছিল, আমটার টেস্ট কেমন ছিল, এইটু আমের টেস্টার বর্ণনা আমি দিতে পারবো। ওই আম গাছের পাতার
কয়খানা পাতা, কয় হাজার পাতা আমি ওই গুনতে চাইনি। তোমাদেরকেও সেটা বলবো, তোমরা পাতা গুনো না। ওই বই পুস্তক পড়ে পাতা গুনবে, পাতাতে সারা জীবন ধরে পাতা গুনে যাবে। আম আর খাওয়া লাগবে না। পাকা আম, এত সুন্দর মিষ্টি আম হয়ে রয়েছে গাছে, পাকা আম না আম খেতে গেছো, তুমি পাতা গুনতে বসে গেছো। এবার পাতাই গুনে যাও সারা জীবন, আম আর খাওয়া লাগবে না। আম খসে পড়ে যাবে, নিচে গাছ হয়ে যাবে, তাও তুমি পাতা গুনে যাবে। তাও তুমি পাতা গুনে যাবে। যাক, বুঝে নাও ব্যাপারটা, যারা রসিক মানুষ তারা ঠিক বুঝবে। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা, আমি এটাই চাই, ভালো থেকো।